হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 7 নাম্বার পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 7 নাম্বার পর্বটা শুনে আছি। রিয়াজ ভ্রুকুচকে কালাম সাহেবকে বললেন, কি ব্যাপার ভাই, এইভাবে তাকিয়ে আছেন কেন? কথাটা শেষ করতেই রিয়াজ দেখে কালাম সাহেব তার প্যান্টের পিছন থেকে একটা ছুরি বের করলে, চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি, যেন রিয়াজ উনার বড় কোনো ক্ষতি করে দিল। রিয়াজ কিছু জিজ্ঞেস করার আগেই কালাম সাহেব ছুরিটা নিয়ে তেড়ে আসে রিয়াজের দিকে। রিয়াজ চোখের সামনে হুট করে দরজা বন্ধ করে দেয়। দরজা লক করে নিয়েছে, কিন্তু বাহির থেকে আসা ছুরির আঘাতে দরজা ছিদ্র হয়ে গেল। রিয়াজ বাথরুমের ভিতরে ঢুকে ভাবছে শুধু, আচমকা কালাম সাহেবের এমন আচরণ কেন হচ্ছে? এদিকে দরজার বাহির থেকে কালাম সাহেব ছুরি বের করে নেয়। রিয়াজ কিছুক্ষণ চুপচাপ ওয়াশরুমে দাঁড়িয়ে রইল। কালাম সাহেবের কোনো নাড়াচাড়া নেই। একটু পর রিয়াজ বের হবার জন্য সিদ্ধান্ত নেয়, তবে বের হবার আগে দরজার ছিদ্র দিয়ে চেক করে নিল। দেখে কালাম সাহেব রুমে লম্বা হয়ে শুয়ে আছে। রিয়াজ আর কিছু না ভেবে দরজাটা খোলে। এরপর দেখে কালাম সাহেবের পাশে চুরি, দেখতে জ্ঞান হারা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রিয়াজ দৌড়ে গিয়ে আগে ছুরিটা হাতে নেয়। কালাম সাহেবের কোনো রিয়েকশন নেই। রিয়াজ ছুরিটা দূরে ছুঁড়ে মেরে কালাম সাহেবকে ডাকতে লাগলেন। কালাম সাহেব জ্ঞান হারা থাকলেও অনেকক্ষণ পর জ্ঞান ফিরে আসে। উনি উঠেই বেকুবের মতো এদিক সেদিক তাকান। সর্বশেষে মাথা ঘুরিয়ে নিজের বুকের দিকে তাকালে। রিয়াজও উনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কালাম সাহেব রিয়াজ আর দরজার অবস্থা দেখে বুঝে যান সব। এরপর নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। রিয়াজ কালাম সাহেবের দিকে বিচলিত দৃষ্টিপট করে যাচ্ছে। কালাম সাহেব ধীর স্বরে বললেন রিয়াজকে, আমি জানি কি হয়েছিল। অ্যাম্বুলেন্স ড্রাইভার, জীবনে অনেকের আগমন ঘটে, কেউ জীবিত কেউ মৃত। টেবিলের উপর একটা তাবিজ রাখা আছে, ওটা একটু এনে দাও। রিয়াজ কালাম সাহেবের কথা শুনে টেবিলের কাছে যায়। সেখানে রাখা লাল রঙের কাপড়ে বাঁধা তাবিজটা হাতে নিল। রিয়াজ যখন তাবিজটা স্পর্শ করে, তখন একটা ভিন্ন অনুভূতি কাজ করে ওর মধ্যে। মনে হচ্ছিল তাবিজটা থেকে একটা গরম তাপ বের হচ্ছে। রিয়াজ এদিকটা আমলে না নিয়ে তাবিজটা এনে কালাম সাহেবকে দেন। কালাম সাহেব তাবিজটা গলায় পরে গেঞ্জির ভিতর লুকিয়ে নেয়। রিয়াজ উনার দিকে এখনো তাকিয়ে আছে। এই তাকানোর মাঝে রহস্য জানার উদ্দেশ্য। কালাম সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। এরপর লুঙ্গি আর গামছা নিয়ে চলে যান ওয়াশরুমে। রিয়াজ আর সেদিকটায় নজর না দিয়ে নতুন কিনে দেওয়া কাপড় পরিধান করে নিচ্ছে। নতুন জামা পরে রিয়াজ বিছানায় বসে রইল। ওয়াশরুমের ভিতরে কালাম সাহেব গোসল করছে। রিয়াজ উনার অপেক্ষা করতে করতে আচমকা লাফিয়ে ওঠে। টেবিলের উপর কালাম সাহেবের ফোনে রিংটোনের আওয়াজ শুনে লাফিয়েছে। রিয়াজ ফোনের দিকে তাকিয়ে রইল, বসের ফোন। এদিকে কালাম সাহেবও ওয়াশরুমে, তাই রিয়াজ একটু এগিয়ে এসে ফোন হাতে নেয়। এরপর রিসিভ করতেই বস বলে, হ্যালো কালাম ভাই, রিয়াজকে দ্রুত হসপিটালে পাঠান। এই মুহূর্তে ফেনী একটা লাশ নিয়ে যেতে হবে। আপনি সারা রাত ডিউটি করেছেন, আপাতত রিয়াজকে পাঠান। কথাটা শেষ হবার পর রিয়াজ ধীর স্বরে বলে, বস, কালাম ভাই গোসলে, আমি আসতেছি একটু পর। রিয়াজের কণ্ঠস্বর শুনে বস একটু উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ তাড়াতাড়ি আসো, লাশ গাড়িতে উঠানো আছে। অফিসে এসে আমার থেকে ঠিকানা নিয়ে যাও। রিয়াজ ফোনটা কেটে দিয়ে টেবিলে রাখে। এরপর বাথরুমের সামনে এসে দাঁড়া। কালাম সাহেব টিউবওয়েলের পানি বালতিতে ভরছে। রিয়াজ বাহির থেকে উনাকে ডেকে বললেন, কালাম ভাই, বস আমাকে ডেকেছে, আমি বের হলাম। কালাম ভাই কথাটা শুনেই তাড়াতাড়ি মুখ ধুয়ে নেয়। এরপর দৌড়ে এসে দরজা খোলে, কিন্তু রিয়াজ নেই, নেমে গেছে নিচে, পরনে লুঙ্গি আর ভেজা শরীর। তাই উনি আর বের হননি। একটা ভয়ার্ত মনোভাব নিয়ে বললেন, আল্লাহ, ছেলেটাকে রক্ষা করো। হসপিটালের নিচে এসে রিয়াজ গেটে ঢুকতে যা। দারোয়ান রিয়াজের পথ আটকিয়ে বলে, কি ব্যাপার ভাই, ড্রেস আনতে ভুলে গেলেন? এখানকার রুলস করা, অন্য হসপিটালের মতো যা ইচ্ছে পোশাক পরা যায় না। দারোয়ান কথাটা শেষ করতে না করতে বস নিজেই সেখানে উপস্থিত হন। দেখতে বেশ চিন্তিত মনে হলো তা। বস সোজা এসে রিয়াজের হাতে এক গুচ্ছ ছবি ধরিয়ে দিয়ে বলল, আমি তোমার নাম্বারে টেক্সট করে দিয়েছি। তবুও বলি, ফেনী চরচান্দিয়া এলাকার হাশেম মাস্টারের বাড়ি যাবে এই লাশ। আমি হেল্পার দিচ্ছি একটা তোমাকে, আর শুনো, হেল্পারের কাছে একটা মোবাইল ফোন দিচ্ছি তোমার জন্য। ওটা তোমার পুরাতন মোবাইলটা কাউকে দিয়ে দাও। নতুন ফোনে সিম সেট করে না, লোকেশন জানতে সুবিধা হবে। কথাটা বলে বস দৌড়াদৌড়ি করে উপরে চলে যান। আজ হসপিটালে রোগী বেশি, তাই রোগীর চেয়ে হসপিটাল কর্মীরা বেশ। রিয়াজ গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে গেটে। 2-3 মিনিটের মাথায় সেখানে উপস্থিত হয় শাহরুখ খান।
না, আপনি ভুল ভাবছেন। হেল্পারের নাম শাহরুখ খান। হেল্পার এসে রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলে, অ্যাম্বুলেন্স ড্রাইভার তো হার কই হোতা হে। রিয়াজ ওর দিকে তাকিয়ে আছে। হেল্পার হ্যান্ডশেক করার জন্য অলরেডি হাত বাড়িয়ে রেখেছে। রিয়াজ ওর দিকে এক পলক তাকিয়ে বলে, তুমি হেল্পার? মাথায় তেল দাও না, চুলের এই হাল কেন? আর শাহরুখ খানের ডায়ালগটাও মেরে দিলা। শাহরুখ হবার ইচ্ছে নাকি? হেল্পার লজ্জা পেয়ে আর হ্যান্ডশেক করল না। হাতটা মাথায় নিয়ে একটু চুল নাড়িয়ে বলে, প্রথমত আমার আগে আপনার মাথায় দেখেন, আপনার মাথাতেও তেল নাই। দ্বিতীয়ত এই নিন ফোন, বস আপনাকে এইটা দিয়েছে। এন লাস্ট টল্ক ইউ নেহি জানতে, আই এম শাহরুখ খান, নট হেল্পা, কামিং মাই অ্যাম্বুলেন্স। বলে সে অ্যাম্বুলেন্স এর দিকে যেতে থাকে। রিয়াজ বেকুবের মতো দাঁড়িয়ে ভাবে, পড়াশোনা করিনি ঠিক আছে, কিন্তু এই ছেংরা তো ইংরেজির পিছন মেরে দিল। হিন্দি বাংলা উর্দু একসাথে, কাকে নিয়ে যে যাচ্ছি ভেবে রিয়াজও অ্যাম্বুলেন্স এর দিকে আসে। ড্রাইভিং সিটে বসে রিয়াজ পুরাতন ফোন থেকে সিম বের করে। এরপর নতুন ফোনে সিম সেট করতে করতে বলল, রোগীর সাথে কে যাবে? হেল্পার রিয়াজের কথা শুনে বলে, ওটা রোগী না, লাশ। আর লাশের সাথে আমার বন্ধু যাচ্ছে। রিয়াজ অবাক হয়ে হেল্পারের দিকে তাকিয়ে বলে, বন্ধু মানে? হেল্পার বলে, পিছনে তাকিয়ে দেখেন, শালা মোদের বোতল নিয়ে বসে আছে। ওর চাচাতো বোন মারা গেছে, তাই লাশ নিয়ে গ্রামে যাচ্ছে। ফোন টিপতেছে কিভাবে দেখেন, মনেই হচ্ছে না ওর পাশে লাশ শুয়ে আছে। রিয়াজ পিছনে তাকিয়ে দেখে, সত্যি যেন ছেলেটা এসি রুমে আরাম করতে বসল। পুরোটা দেখে রিয়াজ বলে, এটা তোমার বন্ধু? হেল্পার গাল ভেঙে মুচকি হেসে বলে, হো ভাই, যার কাছে মদের বোতল সে আমার জানের জান। অতএব দেখা মেনে মদের বোতল পেয়ার হুয়া হে বোতলছে জানা। হয়েছে, মাফ চাই, তুমিও ফোন টিপো। রিয়াজ ফোনে একবার লোকেশন চেক দিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট করে। এরপর দ্রুত বের হয়ে যায় হসপিটাল থেকে। এই যেন শুরু এক কালো অধ্যায়ের যাত্রা। পশ্চিমা আকাশে সূর্য লাল বর্ণে ধুবে যাবে। এখন বিকেল। ঢাকা শহরের রোড কাটিয়ে রিয়াজ বের হচ্ছে। সন্ধ্যায় প্রচুর জ্যাম পড়ে, তাই দ্রুত ঢাকা থেকে বের হতে পারলে গ্রামে দ্রুত পৌঁছাতে পারবে। হেল্পার রিয়াজের ড্রাইভিং দেখে বলে, বাহ, সেই গাড়ি চালাচ্ছেন। এখন মাল খেয়ে গাড়িতে ডিজে গান চালানো উচিত, সেই ফিল পাবো। রিয়াজ ওর কথা শুনে কিছুটা বিরক্তি অনুভব করলেও জবাব না দিয়ে যেতে থাকে। কিছু দূর আসতেই একটা ট্রাফিক জ্যামে ফেসে যায় অ্যাম্বুলেন্স। উপরে হর্ন বাজলেও এই জনগণ সেটির কদর করে না। রিয়াজ হেল্পারকে বলে, সিগারেট আছে? হেল্পার রিয়াজের কথা শুনে পকেট থেকে প্যাকেট বের করে দেয়। সাথে একটা 1000 টাকার নোট দিয়ে বলে, বস বলেছে এইটা আপনাকে দিতাম। আই এম ভেরি ভেরি। বুঝছি। হেল্পারকে থামিয়ে দিয়ে রিয়াজ টাকা আর সিগারেটের প্যাকেট হাতে নেয়। টাকা পকেটে ভরে সিগারেট ধরাতেই জ্যাম খুলে গেল। রিয়াজ রোনা শুরু করে সিগারেট হাতে নিয়ে। সন্ধ্যা 07:38। দাউদকান্দি ব্রিজ পার করে রিয়াজ একটু শান্ত হয়। আর জ্যামের ভয় নেই। গাড়ির গতি কিছুটা কমিয়ে রিয়াজ এগিয়ে যেতে থাকে ফেনীর উদ্দেশ্যে। এই সময়টাতে গরম পড়লেও রাতটা যখন নেমে আসে, আবহাওয়াটা কেমন যেন কিছুটা শীতল হয়ে ওঠে। আর যদি সেটি হয় রানিং গাড়িতে, তবে তো বক্তব্য আলাদা। রিয়াজ সেই শীতল বাতাস মুখে মেখে ড্রাইভিং করছে। হেল্পার অনেকক্ষণ ধরে কার সাথে যেন চ্যাট চালিয়ে যাচ্ছে, সম্ভবত প্রেমিকা হবে। রিয়াজ কয়েকবার খেয়াল করে হেল্পার চ্যাট করার ফাঁকে মুচকি হেসে ওঠে। রিয়াজ একটু পর পর সিগারেট জ্বালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। চারপাশে নেমে এসেছে অন্ধকার। ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছে গ্রামের দিকে। কুমিল্লা বেশি দূর নয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবে। এরপর ফেনী। চলতে চলতে রিয়াজকে জানালা দিয়ে একজন লোক বলে, ভাই, আমাদের একটু নিয়ে যান। রিয়াজ উনার দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকিয়ে বলে, এইটা অ্যাম্বুলেন্স, বাস না। কথাটা শেষ করতে না করতে রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্স ব্রেক করল। হেল্পারের হাত থেকে মোবাইল উড়ে গিয়ে সামনের গ্লাসে ধাক্কা খায়। সাথে হেল্পার নিজেও একটা ঝাটকা খেয়েছে। পিছন থেকে ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, কিরে বেটা, ওই পাগল নাকি? এইভাবে ব্রেক করলি কেন? রিয়াজের সেদিকে কোনো খেয়ালই নেই। রিয়াজ শুধু ভাবছে চলন্ত অ্যাম্বুলেন্সের জানালায় সে কে ছিল। রিয়াজ আরও একবার জানালার দিকে তাকায়, কেউ নেই। অথচ মাত্রই সে একটা লোককে দেখতে পেয়েছে। এইটা কিভাবে সম্ভব তা ভেবে যাচ্ছে। এত গতিতে চলা অ্যাম্বুলেন্সের সাথে কেউ দৌড়াবেও না। এই লোকটাকে দেখে মনেও হয়নি সে দৌড়াচ্ছে। রিয়াজের স্পষ্ট খেয়াল আছে সে নর্মাল লোকদের মতো দাঁড়িয়ে প্রশ্ন করেছে। রিয়াজ হুট করে অ্যাম্বুলেন্স এর দরজা খোলে। এরপর বাহিরে এসে চারপাশে তাকিয়ে দেখে কিছু নেই। চারদিকে দুদু মাঠ আর অন্ধকার। যারা কুমিল্লার আগের রাস্তাটায় সফর করেছেন তাদের ধারণা আছে নিশ্চয়। এদিকে হেল্পার
পায়ের নিচ থেকে ফোনটা নিয়ে গাড়ি থেকে বের হয়। রিয়াজের কাছে এসে সে বলে, তেরা সমস্যা কে আহে, বাহির হইলেন কেন? রিয়াজ ওর কথায় কান না দিয়ে ওখানে আরেকটা সিগারেট ধরা। ততক্ষণে পিছন থেকে লাশের সাথে আসা লোকটা সেখানে আসে। সে এসে রিয়াজকে রাগম্বিত স্বরে বলে, এইটা কি করলি তুই? দেখ, আমার বোতলের উপরেরটা ভেঙে গেছে, অর্ধেক মাল পড়ে গেছে আমার। রিয়াজ ওর দিকে তাকিয়ে তেরা স্বরে বলে, যে অর্ধেক আছে ওটা খেয়ে নিলেই তো হয়। লোকটা রিয়াজের কথা শুনে রেগেমেগে বলে, আরে বেটা, এইটা আমি বাড়িতে নিচ্ছিলাম, এলাকায় খাওয়ার জন্য। সবার নেকা কান্না দেখব নাকি ওখানে? দিলি তো সব জলে ডুবিয়ে। রিয়াজ আর কথা না বলে অ্যাম্বুলেন্স এর দিকে এগিয়ে যায়। গাড়িতে উঠতে উঠতে বলে, ভিতরে এসে খেয়ে নিন, আপনার লাশ নামিয়ে আমাকে ফিরতে হবে। রিয়াজের তেরামি দেখে লোকটা দাঁত কর্মর করে কিছুক্ষণ, এরপর নিজেই গিয়ে অ্যাম্বুলেন্সে উঠে যায়। হেল্পারও এসে গাড়িতে উঠার পর রিয়াজ অ্যাম্বুলেন্স স্টার্ট দেয়। কিন্তু কথায় তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। 4-5 হাত সামনে যেতেই রিয়াজ বুঝে গাড়ির চাকা লিক হয়েছে। রিয়াজ আবার অ্যাম্বুলেন্স অফ করে নিচে নামে। চাকা চেক করে দেখে পিছনের চাকাটায় হাওয়া নেই। আবার গাড়ির সামনে এসে রিয়াজ হেল্পারকে বলে, চাকা গেছে, আরেকটা চাকা বের কর, বদলাতে হবে। রিয়াজের আদেশে হেল্পার এক্সট্রা চাকা বের করে নিয়ে আসে। লাশের সাথে আসা লোকটা দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স এর পিছনে। রিয়াজ হেল্পারের থেকে চাকা নেয়, এরপর স্ট্যান্ড এর উপরে গাড়ি আলগা করে আর নষ্ট চাকাটা খুলতে থাকে। হেল্পার রিয়াজের পাশে না থেকে ওই লোকটার সাথে কি যেন আলাপ শুরু করছে। রিয়াজ সেদিকে মন না দিয়ে চাকা খুলতে থাকে। চলবে পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন।